হ্যালো এভরিওয়ান, আমি মূর্ছনা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজ 10th জুলাই শুক্রবার। আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন। কেন স্পেশাল সেটা আমি পরে বলছি। সকাল সকাল রেডি হয়ে নিলাম। সবার প্রথমে পুজো দেব। স্পেশাল দিন আর পুজো দিয়ে শুরু করব না সেটা কখনো হয়? বেরিয়ে সবার প্রথমে ঠাকুরের জন্য ফলমূল মিষ্টি সন্দেশ নিয়ে নিলাম। আমাদের ফালাকাটায় মহাকাল বাড়ি বলে একটা মন্দির আছে, ওই মন্দিরে যাব পুজো দিতে। মন্দিরটা এত সুন্দর জায়গায় রয়েছে, ওখানে গেলেই মনটা শান্ত হয়ে যায়। পাশ দিয়ে সুন্দর নদী বয়ে গেছে। চলুন ভেতরে আপনাদের দেখাচ্ছি। এরপর একটু ঘুরতেও বেরোবো, তাই সবার প্রথমে আগে পুজোটা দিয়ে নিয়ে তারপর বের হব। তো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। প্রত্যেক বছরই এই দিনটিতে আসা হয় এই মন্দিরে পুজো দিতে। এখানে একদিকটাতে রাধা গোবিন্দ মন্দির আর একদিকটাতে বাবা ভোলানাথের মন্দির রয়েছে। তো চলুন আপনাদের মন্দিরের পেছনে নদীটা একবার দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন মন্দিরের পেছনটা কত সুন্দর না? এখানে বসার জায়গাও রয়েছে। অনেকে এসে বসে, বিকেলবেলা একটু আড্ডা মারে, বা ছেলে মেয়েদের অনেক সময় মন খারাপ হলেও এখানে এসে বসে। আর মন্দিরে এসে বসলে তো এমনিও মন ভালো হয়ে যায়, তাই না? তো চলুন, বাবা ভোলানাথের দর্শন করা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ব। পুজো দিয়ে বেরিয়ে সবার ফার্স্ট একটু মলে ঢুকেছিলাম, একটু দরকার ছিল। তো মলে ঢুকে দেখলাম যে সেল চলছিল, তাই ভাবলাম যে কয়েকটা কুর্তি নিয়ে নিই ডেইলি ইউজের জন্য। এরপর শপিং কমপ্লিট করে বেরিয়ে পড়বো। অনেকটা দেরিও হয়ে গেছে, পুজো দিতে গিয়ে আবার মলে ঢুকতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো এখনই জাস্ট কোন জায়গাটা পেরোলাম আপনারা কি গেস করতে পেরেছেন? এটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের মেইন গেট। তো আজকে যাব তোরসা রিভারসাইড ক্যাফেতে। এখান দিয়ে যাওয়ার সময় রাস্তাটা না খুব সুন্দর, জলদাপাড়ার মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে, তো খুব ভালো লাগে। বিশেষ করে বাইকে গেলে তো দারুণ লাগে। মাঝে মাঝে বাদরগুলো রাস্তার সাইডে এসে থাকে, আবার অনেক সময় হাতিও দেখতে পাওয়া যায়। রাস্তায় যাওয়ার সময় নদী পড়ে কয়েকটা, ওই নদীগুলোতে জল খেতে আসে। অনেক সময় আবার নদীগুলোতে হাতিগুলোকে স্নান করাতে নিয়ে আসে। তো বাইকে যাওয়ার সময় দুদিকে তাকাতে তাকাতে গেলে না অনেক কিছু দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগে। আমাদের নর্থ বেঙ্গল আসলেই এতটা সুন্দর যে বারবার প্রশংসা না করে থাকতে পারি না। তো কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। আর এই রাস্তাটা চিলাপাতা ফরেস্ট আর জলদাপাড়াকে কানেক্ট করে। এটা তো ফ্লাইওভার, এটা ডান দিক দিয়ে রাস্তাটা চিলাপাতায় ঢুকে যায়। আর আমরা যেদিকে ঢুকলাম এই রাস্তাটা সোজা চলে যাবে জয়গা, ভুটান এসব জায়গায়। তো আমরা জয়গার অনেকটা কাছে চলে এসেছি। সেখানে দাঁড়িয়ে একটা দোকান থেকে জলের বোতল, চিপস কিনেছি। 50 টাকা রিটার্ন করেছে। তো অনেক দিন পর ভুটানের একটা নোট হাতে পেলাম। আগে তো অনেক চলতো এই টাকাগুলো আমাদের এদিকেও, তো মাঝখানে বন্ধ করে দিয়েছিল। অনেক দিন পর হাতে পেলাম। তো তাই দীপ বলল যে তুমি এটা রেখে দাও তোমার কাছে। পাহাড়ের অনেকটা পাশে চলে এসেছি। তো পাহাড়ে তো একটু পরপরই বৃষ্টি নামে। তো এদিকে এসে দেখছি যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখান থেকে পাহাড়গুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আর তার মধ্যে পাহাড়ের উপরে মেঘ ভেসে বেড়াচ্ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। কি যে সুন্দর লাগছিল দেখতে। পৌঁছে গেছি আমরা তোরসা রিভারসাইড ক্যাফেতে। এই ক্যাফেটাতে আমাদের মাঝে মধ্যেই আসা হয়। এখানকার খাবার দাবারও খুব ভালো। দীপ আগে থেকে একটা কেবিন বুক করে রেখেছিল, ওরা আবার দেখি একটু ডেকোরেশনও করে দিয়েছে সুন্দর করে। আর বাইরের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। এসেই সবার প্রথমে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছিল। তো এতক্ষণে মেবি আপনারা সবাই গেস করতে পেরেই গেছেন আজকে কি। ভিডিও শুরুতেও বলেছিলাম আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন। আজ থেকে ঠিক 11টা বছর আগে একজনের হাত ধরেছিলাম এবং কথা দিয়েছিলাম যে দুজন দুজনের সাথে থাকবো সারা জীবন। এবং হ্যাঁ, আমরা কথা রাখতে পেরেছি। আজ আমাদের ভালোবাসার 11 বছর পূর্ণ হলো। আমাদের লাভ অ্যানিভার্সারি আজকে। সবাই আশীর্বাদ করবেন আমরা যাতে এভাবেই সারা জীবন একসাথে থাকতে পারি।
চলুন এবার আপনাদের একটু বাইরেটা দেখিয়ে নিয়ে আসি। বাইরেটায় রয়েছে পাহাড়, নদী। এই পাহাড়গুলো ক্রস করলেই ভুটান নদীকে। এটা হলো তোর্ষা নদী, আর এখন বর্ষাকাল যেহেতু নদীতে ভীষণ স্রোত হয়েছে। নদীর জল কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে। এরপর চলুন খাওয়া দাওয়া করে নিই। খাবারে ছিল বাটার নান, মিক্সড ফ্রাইড রাইস, আর আমি মাটন পছন্দ করি তাই আমার জন্য নিয়েছিলাম মাটন। আর দীপের বরাবরই চিকেন পছন্দ, তার জন্য একটা চিকেন অর্ডার করা হয়েছে। এখানে খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে বিকেল হতে না হতেই দেখুন চা বাগানের ধার দিয়ে কত সুন্দর বাজার বসে। শাক সবজি, মাছ মাংস সবই পাওয়া যায়। সারাদিন তো মোটামুটি বেশ ভালোই কাটালাম। ফেরার পথে মেলায় ঢুকলাম, বাড়ির পাশে মেলায় এসেছি। মেলায় ঢুকে টুকটাক দু একটা জিনিস দেখলাম, কিনলাম। তবে মেলায় বেশিক্ষণ কাটাতে পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।